একদিকে তীব্র তাপপ্রবাহ, তো অন্যদিকে স্বস্তির বৃষ্টির হাতছানি। ভোটের আবহে বাংলার আকাশে এখন এই দুই বিপরীত ছবি। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে গরমের দাপট তুলনায় কম হলেও বৃষ্টির দাপট বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবাদে বাদবাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও দেখা যাবে। 25শে এপ্রিলের পর থেকে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকাঝোড়ো হওয়ার সতর্কতাও থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে লুয়ের দাপট জারি রয়েছে। আগামী 26শে এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। কোথাও কোথাও এই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও পার করে যেতে পারে। বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তবে এই অস্বস্তির মাঝেই আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলির কয়েকটি এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতও চলতে পারে। 25শে এপ্রিল থেকে বৃষ্টির দাপট বাড়বে। 26 এবং 27শে এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং মাঝারি বৃষ্টিপাতও হতে পারে, যা সাধারণ মানুষকে সাময়িকভাবে হলেও স্বস্তি দেবে। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে বৃষ্টির দাপট আরও বাড়বে সপ্তাহের শেষে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ পাহাড় এবং সমতলের জেলাগুলি যখন বৃষ্টিতে ভিজবে, তখন দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনবে। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম বজায় থাকবে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাঁসফাঁস অবস্থা হচ্ছে। আগামী 2 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। গরম ও অস্বস্তি আগামী কয়েকদিনে আরও বাড়বে বলেই পূর্বাভাস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 88%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। এদিন কলকাতায় মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। পরে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। রোদের তেজ বাড়বে। আজ এবং আগামীকাল অস্বস্তি বেশি থাকবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের 2 জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এই পরিস্থিতি দেখা যাবে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। গরম এবং অস্বস্তি চরমে উঠবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। সপ্তাহান্তে বৃষ্টির কথাও শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার এবং নতুন সপ্তাহের সোমবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগে দক্ষিণবঙ্গ গরমে পড়বে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে এখনই দুর্যোগ পিছু ছাড়বে না। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকলেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিও চলতে পারে। কিন্তু ওপরের দিকের 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চললেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই একই পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবারের দিকে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে উত্তরবঙ্গে। কিন্তু বৃষ্টি চললেও উত্তরবঙ্গের তাপমাত্রাতেও আপাতত বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের চিত্র সম্পূর্ণই আলাদা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম বাতাস বাংলায় প্রবেশ করছে। এর জেরে আজ থেকে আগামী 26শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির ছিটে ফোটার সম্ভাবনা থাকলেও তা গরম কমাতে ব্যর্থ হবে। রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লুয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরমের দাপট থাকবে সব থেকে বেশি।